নমস্কার। জানেন, কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে নিজের কেরিয়ারের একটা নিশ্চিত সুপারহিট গান সম্পূর্ণ দান করে দিয়েছিলেন এক তরুণী গায়িকাকে, শুধু ওনার কেরিয়ার বাঁচানোর জন্য। হ্যাঁ, আজ আপনাদের শোনাবো বাংলা সঙ্গীতের ইতিহাসের এক অন্যতম আবেগময় রূপকথা। তখনকার কথা, যখন বিখ্যাত গায়িকা হৈমন্তী শুক্লা সবে HMV-তে যোগ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার কোনো রেকর্ডই সেভাবে ব্যবসা করতে পারছিল না। শেষমেশ HMV সিদ্ধান্ত নিল হৈমন্তী শুক্লা সহ আরও কয়েকজন শিল্পীকে দিয়ে দুটো করে গান গাইয়ে একটা মিক্সড LP রেকর্ড বের করবে। হৈমন্তী শুক্লা ভীষণ ভেঙে পড়লেন, কেরিয়ার প্রায় শেষ। নিরুপায় হয়ে তিনি ছুটে গেলেন বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে। পুলকবাবু বুঝলেন, এখন যদি হৈমন্তী দেবীকে বাঁচানো না যায় তবে এই অসামান্য প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। পুলকবাবু সোজা গেলেন HMV-র বিমান ঘোষের কাছে, কিন্তু বিমানবাবু সোজাসুজি জানিয়ে দিলেন, গান না চললে রেকর্ড কিভাবে করব বলো? HMV তো একটা বাণিজ্যিক সংস্থা। টাকা আর ব্যবসার দুনিয়ায় সেদিন শিল্পীর কদর হচ্ছিল না। কিন্তু পুলকবাবু হাল ছাড়লেন না। তিনি হৈমন্তী শুক্লার জন্য শেষ একটা সুযোগ চাইলেন। বললেন, আমি মান্নাদাকে বলছি, উনি সুর করবেন। বিমানবাবু রাজি হলেন। পুলকবাবু হৈমন্তী দেবীকে বললেন, মান্নাদা কলকাতায় আছেন, কাল সকালে ওনার সঙ্গে গিয়ে দেখা করো। আমার লেখা একটা গান ওনার নিজের গাওয়ার জন্য সুর করা আছে, ওটা চেয়ে নাও, আমি বলে রাখছি। পরের দিন সকালে বুক ভরা আশা আর চোখে জল নিয়ে হৈমন্তী শুক্লা দেখা করলেন মান্নাবাবুর সাথে। পুলকবাবুর কথা আর হৈমন্তী শুক্লার অনুরোধে মান্না দে এক মুহূর্তও ভাবলেন না। নিজের জন্য তৈরি করা সেই অমূল্য দুর্লভ গানটি তিনি হাসি মুখে তুলে দিলেন এই তরুণী শিল্পীর হাতে। জানেন সেই গানটা কি ছিল? আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি মুক্তি পাওয়া মাত্রই চারিদিকে ঝড় তুলল। গানটি হয়ে গেল অল টাইম সুপারহিট। ভেবে দেখুন, কতটা বড় মনের মানুষ হলে একজন শিল্পী নিজের নিশ্চিত সুপারহিট হতে চলা গানকে অন্যকে দিয়ে দিতে পারেন। আর পুলক বন্দ্যোপাধ্যায় কতখানি অভিভাবকের মতো আগলে রেখেছিলেন হৈমন্তী শুক্লাকে। আজকের দিনে দাঁড়িয়ে এই গল্পটা রূপকথা মনে হয়। এই জন্যই এনারা শুধু মহান শিল্পী ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন নমস্য। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হৈমন্তী শুক্লার কণ্ঠে আপনাদের প্রিয় গান কোনটি সেটাও আমাদের জানাবেন। আর এরকম আরও জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।